আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেই হচ্ছে। আমাদের দেশের তথাকথিত সুশীল সমাজ যারা বলছে এই তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীরা যে শিক্ষক শিক্ষিকাদের জোর করে পদত্যাগে বাধ্য করছে, তারা নাকি একেবারে বেয়াদব হয়ে গেছে, এটা নাকি অন্যায় হচ্ছে, মহা অন্যায় হচ্ছে। কিন্তু যদি বলি এই সমাজকে, এই দেশকে, এই শিক্ষা খাতকে সংস্কার করতে হলে এই ধরনের বেয়াদব দরকার মাঝে মাঝে, সব সময় না। যদি বলি যেই শিক্ষকদেরকে পদত্যাগে বাধ্যতা করা হচ্ছে, যদি কোনো কারণে স্বৈরশাসক শেখ হাসিনার পতন না ঘটতো, তাহলে এই শিক্ষকরাই ধরে ধরে ছাত্রছাত্রীদের লিস্ট করত এবং পুলিশের হাতে তুলে দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করত না, কারণ তারা শিক্ষক নামের কুলাঙ্গার। তাদের হৃদয়ে ছাত্রছাত্রীর প্রতি ভালোবাসা নেই, তারা প্রকৃত শিক্ষক নন। প্রকৃত শিক্ষক হওয়ার জন্য যে গুণাবলী দরকার, যে চরিত্র দরকার, যে বৈশিষ্ট্য দরকার, যে আদর্শ দরকার, যে চমৎকার ভাষা আশা দরকার, যে নৈতিকতা দরকার, নীতিবোধ দরকার, এই শিক্ষকদের আছে বলে তা মনে করি না। ছাত্ররা সম্মানিত শিক্ষকদেরকে হৃদয় উজাড় করে শ্রদ্ধা করছে, কিন্তু কেবলমাত্র বিগত 15টি বছর শিক্ষক নামের যেই শিক্ষকেরা খুনি হাসিনার পা চেটেছে, যেই শিক্ষকেরা দালাল ছিল, যেই শিক্ষকেরা অন্যায়কে অন্যায় বলতো না, ন্যায়কে ন্যায় বলতো না, ভালোকে ভালো বলতো না, কালোকে কালো বলতো না, সাদাকে সাদা বলতো না, যেই শিক্ষকেরা ছাত্রলীগের সাথে সমন্বয় করে স্কুল প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় চালাতো, ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগকে দেশের নাগরিক মনে করত আর বাকিদেরকে ভাষা পানা মনে করত, ছাত্রলীগ স্কুলের কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ছাত্র মনে করত আর বাকি ছাত্ররা ছিল অযাচিত, অনধিকার চর্চার জন্য তারা করেছে। এই জন্যই এই শিক্ষকদের পদত্যাগে বাধ্য করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা প্রতিষ্ঠান চলবে সত্যিকারের আদর্শ শিক্ষক দিয়ে, যাদেরকে আমরা হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা করব, যারা আমাদের হৃদয়ের সঙ্গে সিংহাসনে থাকবে, যাদের আসন থাকবে অলংকৃত, স্বর্ণোজ্জ্বল খচিত। এমন আদর্শ শিক্ষককে আমরা চাই যাতে তাদের আসন হয় স্বর্ণোজ্জ্বল খচিত। বিধায় যারা বড় বড় বলিয়া ওড়াচ্ছেন বুদ্ধিজীবী, আপনারা যারা বুদ্ধি বিক্রি করে খান তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, যাদের সবচেয়ে বড় বুদ্ধিমানের নাম হলো ইবলিস শয়তান, এই ইবলিস শয়তানের বুদ্ধি থেকে যারা বুদ্ধি ধার করে শিক্ষা প্রতিষ্ঠান চালিয়েছে, কলম চালিয়েছে, যাদের লেখায় সকল ক্ষেত্রে স্বৈরাচারিতার পক্ষ নিয়েছে, দুষ্কৃতিকারীর পক্ষ নিয়েছে, অন্যায়ের পক্ষ নিয়েছে, এরা ভালো কথা বলেনি। এই বুদ্ধিজীবী তথাকথিত এরাই কেবলমাত্র প্রতিবাদ করছে। আমি এই প্রতিবাদকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলছি, এই সমাজকে পরিচালনার জন্য, এই দেশকে পরিচালনার জন্য, এই শিক্ষা জাতিকে বাঁচাবার জন্য, এই শিক্ষাকে সংস্কার করবার জন্য, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়গুলো আদর্শ শিক্ষক দিয়ে চালাবার জন্য এই বেয়াদব মার্কা শিক্ষকদের অবশ্যই পদত্যাগে বাধ্য করায় এই সন্তানদের, এই ছাত্রদের, এই তরুণ প্রজন্মের উত্তম কাজ হচ্ছে এরকম বেয়াদবদেরকে মাঝে মাঝে দরকার। কারণ না হলে এই শিক্ষকগুলোই এই ছাত্রদের নাম লিস্ট করে পুলিশের হাতে তুলে দিত এবং এই ছাত্রদের যদি খুনি হাসিনার পতন না ঘটতো, তাহলে এই ছাত্রদের অবস্থা কি ছিল? তাদের নাম তো এই শিক্ষকরাই পুলিশকে দিয়ে দিত। পুলিশ তখন কাউকে আয়না ঘরে রাখতো, কাউকে গুম করতো, কারো মায়ের বুক খালি করতো, শিক্ষা খাত শেষ হতো। এই শিক্ষকরাদের বুক কাঁপতো এই অন্যায় করতে, অতএব এদের পদত্যাগ করানোটা অবশ্যই যুক্তিসঙ্গত। আচ্ছা, সুশীল সমাজ আপনাদেরকে বলি, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পলিটেকনিকের প্রধান শিক্ষক, ওনাকে যখন ছাত্রলীগ পুকুরে ফেলে দিল, কোথায় ছিলেন আপনারা? একটা মাদ্রাসার মুহতামিম হাফেজের মাথায় গোবর দিল, দিয়ে অপমান করলো, কোথায় ছিলেন আপনারা? আপনাদের তো আওয়াজ শুনিনি কোনোদিন। এই যে আসিফ মাহতাব স্যারকে যে হাতে হ্যান্ড করা পরিয়ে নিয়ে গেল, কোথায় ছিলেন আপনারা? ফাহাদ স্যারকে মাজায় দড়ি দিয়ে, কোমরে দড়ি দিয়ে থানায় আটকায় দিল, কি করেছেন আপনারা? কথা বলেছেন? বিভিন্ন থানায় যখন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা যখন তার অফিসের চেয়ারে বসে, অধ্যক্ষর চেয়ারে বসে মদ খেত,
কোথায় ছিলেন আপনারা? তখন তো কথা বলেননি। এই জাফর ইকবাল সারের মতো এই বজ্জাত লেখকগুলো কাট কপি পেস্ট করে বিদেশি লেখায় নিজেদেরকে বিজ্ঞানী বলে পরিচয় দিত। কোথায় ছিলেন আপনারা? যিনি বললেন ঢাকা ভার্সিটির সবগুলো ছাত্রছাত্রীকে দেখলে আমার মনে হয় রাজাকার, এই বিশ্ববিদ্যালয়ের আমার নেই, আমি আসতে পারবো না। কেন? কোথায় ছিলেন আপনারা? সুশীল সমাজ তখন তো কথা বলেননি। অতএব এই সুশীল সমাজ আপনাদের বিরুদ্ধেও কথা বলতে হবে, আপনাদের বিচার করতে হবে। যারা অন্যায়কে অন্যায় বলতে জানেন না, আপনারা বুদ্ধিজীবী মার্কা ঘোড়ার ডিম, আপনাদের 1 পয়সার বললে তরুণ প্রজন্ম দেয় না এবং দেবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।